আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। লাখো লাখো বাংলাদেশিদের প্রত্যাশা ওমানের ভিজিটিং ভিসা, কাজের ভিসা কিংবা আপাতত ফ্যামিলি ভিসাটা হলেও চালু করে দেওয়া হোক। ফাইনালি এবার সকলের মনের আশা পূরণ হতে চলেছে। ভিসা নিয়ে আর বেশি দিন অপেক্ষার প্রয়োজন নেই। ওমান মিনিস্ট্রি অফ লেবার কোর্ট থেকে নতুন এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে ইতিমধ্যে আমরা জরিপ করে দেখেছি, ওমানে পূর্বের চেয়ে বর্তমানে বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য দেশের প্রবাসীদের যে অবৈধতার ব্যাপক সংখ্যা ছিল তা এখন কমে প্রায় 30%-এ দাঁড়িয়েছে। আশা করি খুব শীঘ্রই এই অবৈধতার সংখ্যা দিন দিন কমে এসে শূন্যে পৌঁছাবে। এমনকি বহু অবৈধ প্রবাসী চলতি বছরে ওমান ছেড়ে চলে গেছে, যার জন্য শ্রমিকের কিছুটা ঘাটতি পড়েছে ওমানে। এছাড়াও ওমান মিনিস্ট্রি অফ লেবার কোর্ট থেকে বলা হয় যে ওমানের খাতে বাংলাদেশি শ্রমবাজার হলো বড় একটি অংশ। এই শ্রমবাজার টিকিয়ে রাখার জন্য শীঘ্রই বাংলাদেশের ভিসা চালু করা হবে। এদিকে রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানান, নতুন ভিসা নীতি প্রণয়ন, ভিসা প্রসেসিং এর প্রযুক্তিগত অবকাঠামোর গঠনমূলক পরিবর্তন, ভিসা প্রক্রিয়াকরণ কার্যাবলী সহজীকরণ, এমনকি ওমানের ভিসা সম্পর্কিত সকল জটিলতা নিরসনের মাধ্যমে খুব দ্রুতই বাংলাদেশের জন্য ভিসা পুনরায় চালু করা হবে। তবে এক্ষেত্রে প্রশ্ন হলো, কোন ক্যাটাগরির ভিসা প্রথমে চালু করা হবে, নাকি সকল ক্যাটাগরির ভিসা একসাথে চালু করা হবে? বর্তমানে ওমানের পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে ফ্যামিলি ভিসা চালুর প্রয়োজনীয়তা বেশি। অন্যদিকে ওমানের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ, যেমন সুলতানাত হাইতেম সিটি, মাসকাট মেট্রো রেল, ডাউনটাউন সিটি ও বেভারেজ কোম্পানির কাজ হাতে নেওয়ার বিষয়টি যদি বিবেচনা করা হয়, তবে বলা যায় যে ফ্যামিলি ভিসার পাশাপাশি কাজের ভিসাও চালু করা হবে। তাছাড়া ভিজিট ভিসা, ইনভেস্টর ভিসা, স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসাও পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও রাষ্ট্রপতি বলেন, ওমানের ভিসা সম্পর্কে কথা বলার জন্য তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন, যাতে করে ভিসা সম্পর্কিত সকল জটিলতা দূর করে যত তাড়াতাড়ি সম্ভব ওমানের ভিসা চালু করা হয়। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।